মধ্য সমানুপাতির আর এক ধরনের অঙ্কও থাকে, সেটা এখন শিখব। সেটা হলো যে কোনো একটা দৈর্ঘ্যের সমান বাহু বিশিষ্ট একটা বর্গাকার চিত্র অঙ্কন। এই অঙ্কগুলো করতে গেলে আমাদের মধ্য সমানুপাতির ধারণাটা কাজে লাগবে। আমরা একটা অঙ্ক নিই, নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন করো। বাহুর দৈর্ঘ্য হলো √14 সেন্টিমিটার। এটা করার জন্য আমাদের এমন দুটো বাহু নিতে হবে যাদের দৈর্ঘ্যের গুণফল 14 হয়। আমরা সেই জন্য এখানে 5 সেন্টিমিটার আর 2.8 সেন্টিমিটার দুটো রেখাংশ নিলাম। এই দুটি রেখাংশের মধ্য সমানুপাতি নির্ণয় করার পদ্ধতিটা এখন আমরা দেখে নেব। 1. 5 সেন্টিমিটার রেখাংশের সমান পিকিউ রেখাংশ অঙ্কন করলাম। 2. 2.8 সেন্টিমিটার রেখাংশের সমান রেখাংশ RS অঙ্কন করলাম। 3. এবার যে কোনো দৈর্ঘ্যের সমান রেখাংশ AX অঙ্কন করলাম। 4. AX থেকে পিকিউ রেখাংশের সমান AB অংশ কেটে নিলাম। 5. BX থেকে RX রেখাংশের সমান BC অংশ কেটে নিলাম। 6. AC রেখাংশকে O বিন্দুতে সমদ্বিখণ্ডিত করলাম। 7. O বিন্দুকে কেন্দ্র করে OA ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলাম। B বিন্দুতে AC এর ওপর লম্ব অঙ্কন করলাম, যা বৃত্তটিকে D বিন্দুতে ছেদ করল। 9. BD যুক্ত করলাম। তাহলে BD হলো মধ্য সমানুপাতি। এইবার আমরা BD বাহুকে দৈর্ঘ্য করে একটা বর্গক্ষেত্র আঁকার চেষ্টা করব। আমরা BDর দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ নিয়ে B বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকলাম, যেটা AX কে E বিন্দুতে ছেদ করল। এবার ওই একই দৈর্ঘ্য নিয়ে E বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম এবং D বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। এই উভয় বৃত্তচাপ পরস্পরকে F বিন্দুতে ছেদ করল। আমরা DF এবং EF যোগ করলাম। সুতরাং BEFD হলো আমাদের উদ্দিষ্ট বর্গক্ষেত্র, যার একটি বাহুর দৈর্ঘ্য √14 সেন্টিমিটার।